আসসালামু আলাইকুম। ঢাকা ও আশেপাশের জেলায় ভূমিকম্প। উৎপত্তি স্থল নরসিংদী। ঢাকা ও আশেপাশের জেলায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা 6টা 6 মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে ভূমিকম্পের মাত্রা 4.3। উৎপত্তিস্থল নরসিংদী থেকে 11 কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠে 10 কিলোমিটার গভীরে। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.7। এর আগে আজ শনিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলায় মৃদু ভূমিকম্প হয়। সকাল 10টা 36 মিনিটে 12 সেকেন্ডের ভূমিকম্পটি অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। অধ্যাপক হুমায়ুন আহমেদের অভিমত, আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্প হলো। এটা স্মরণকালের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ভূপৃষ্ঠের এত তীব্রতা আমরা এর আগে কখনো অনুভব করিনি। ঢাকার নগরবাসী সাংঘাতিক রকম আতঙ্কিত হয়ে পড়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে খুবই কাছে, 30 কিলোমিটার উত্তর পূর্ব কোণে নরসিংদীর মাধবদী উপজেলায়। আমাদের এখানে জিওলজিক্যাল সেটআপ বা টেকটনিক গঠন, ভূতাত্ত্বিক গঠন বা বিন্যাস, সেখানে দুটো প্লেটের সংযোগস্থলে এই ভূমিকম্পের উৎপত্তি। গভীরতা ছিল 10 কিলোমিটার। এই সংযোগ স্থলটা সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর এলাকা হয়ে মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরের আন্দামানে চলে গেছে। সংযোগ স্থলের পূর্বেরটি হচ্ছে বার্মা প্লেট এবং পশ্চিমেরটি ইন্ডিয়ান প্লেট। এই দুটি প্লেটের সংযোগ স্থলকে গবেষকরা বলেছেন সাবডাকশন জোন। এর মানে একটি প্লেটের নিচে যখন আরেকটি প্লেট তলিয়ে যায়। আমাদের এই সাবডাকশন জোন সিলেট থেকে কক্সবাজারের পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এর নিচে ইন্ডিয়ান প্লেটটা তলিয়ে যাচ্ছে। নরসিংদীতে প্লেটের যে সংযোগ স্থল সেইখানেই ভূমিকম্পটা হয়েছে।